হয়ে সেরকম নিষ্পাপ হয়ে যাবে মানুষ তিনটি আমল করলে। নবী আলাইহিস সালামের 3 হাদিসে এই 3টি আমলের কথা বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজ করলো আর হজ করতে গিয়ে নারীঘটিত বা সেক্সুয়াল কোনো অপরাধে অন্যায় জড়ালো না, নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো আর অন্য সাধারণ কোনো গুনাহ অপরাধও করলো না, এই ব্যক্তি হজ করে যখন আসবে সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যেরকম একটা শিশু নিষ্পাপ অবস্থায় আসে ওরকম নিষ্পাপ হয়ে আসবে। তাহলে একটি আমল পেলাম, যে আমলটি হলো হজ করা, যে হজে কোনো কি থাকবে না, সেক্সুয়াল অপরাধ থাকবে না এবং অন্য কোনো গুনাহ থাকবে না। দ্বিতীয় আমল হলো, নবী আলাইহিস সালাম বলেছেন, এটিও সহিহ মুসলিমের ভিতরে আসছে, আন তাওয়াদ্দা কামা আমারাল্লাহ, যে ব্যক্তি ওযু করলো ঠিক সেভাবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন, অর্থাৎ যথাযথভাবে ওযুর প্রত্যেকটা কাজকে সঠিকভাবে করে পিওর ভাবে একেবারে সুন্নাহ সম্মত উপায়ে ওযু করলো। ওয়াকামা, এরপরে দাঁড়ালো, ফাসাল্লা, এরপরে সালাত আদায় করলো, ওযুর 2 রাকাত সালাত আদায় করলো, ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি ওয়া মাজ্জাদাহু, এরপরে সে আল্লাহর প্রশংসা করলো আর আল্লাহর গুণগান করলো, আল্লাহর স্তুতি বাক্য প্রকাশ করলো। আল্লাহ তাকে অনেক নিয়ামত দিয়েছেন, এই যে সালাত, এই যে ওযু, এই যে ইসলাম নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, এর জন্য আল্লাহর কাছে